শীতের মধ্যে 21 দিনে আমাদের মুরগির বাচ্চাগুলো কতটা বড় হয়েছে আপনারা নিজ চোখে ভিডিও দেখে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু এখন প্রচণ্ড শীত, এই প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু আল্লাহর রহমতে আমরা 3-4 বার বাচ্চা ফুটিয়েছি, মুরগির বাচ্চা। তো এই মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজ 21 দিন আল্লাহর রহমতে। আর আমাদের ইচ্ছায় 21 দিনে আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। যেহেতু আমরা সঠিক পরিমাণে ওদেরকে পরিচর্যা করেছি আর সঠিক পরিমাণে ওদেরকে খাবার ম্যানেজমেন্টটা চালু রেখেছি এবং প্রাকৃতিক চিকিৎসা করেছি, সেহেতু অবশ্যই মুরগির বাচ্চাগুলো বড় হবে। আর আমরা যেহেতু অনেক পরিশ্রম করি মুরগির বাচ্চার পিছনে, যেহেতু সঠিকভাবে বড় হয় চেষ্টা করি, সেজন্য অবশ্যই বড় হয়। অন্যদিকে দেখতে পাচ্ছেন আমাদের কবুতরগুলো, আর এগুলো হচ্ছে আমাদের নতুন মেহমান। এই কবুতরের বাচ্চাগুলো আজকে ফুটেছে, সবাই দোয়া করবেন। এই যে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো, তো মুরগির বাচ্চাগুলোকে আমরা এই পর্যন্ত খাবার হিসেবে দিয়েছি নারিশ স্টার্টার ফিড, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এটা মুরগির বাচ্চার বয়স 1 দিন থেকে শুরু করে সাধারণত 1 মাস পর্যন্ত খাওয়ানো হয়ে থাকে। আমরাও এভাবে খাওয়াই। শুধু নারিশ স্টার্টার ফিড খাওয়ালেই যে মুরগির বাচ্চা পালন সীমাবদ্ধ এটা নয়, সাথে সাথে থাকতে হয় প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হয়। কারণ মুরগির বাচ্চাকে টাইম টু টাইম পানি দিতে হয়, পানির সাথে আবার প্রাকৃতিক চিকিৎসা অথবা দেখা যাচ্ছে পানি একটু গরম করে দিতে হয়, এগুলো সব কিন্তু পালন করতে হয়। আমরা সচরাচর সকালবেলা যখন মুরগিকে খাবার দিই মুরগির বাচ্চাগুলোকে, তখন আমরা কি করি, মুরগির বাচ্চার খাবারের সাথে যে পানিটা দিই সেই পানিটা আমরা হালকা একটু গরম করে দিই। কেননা ও যে সকালে দেখা যাচ্ছে পানিগুলো অনেক ঠান্ডা থাকে, এই পানিগুলো কিন্তু মুরগির বাচ্চা খেলে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে। তাই আমরা কি করি, এই পানিগুলো আমরা একটু গরম করে দিই। তারপর খাবারের সাথে যে পানিটা দিই সেটা অল্প পরিমাণে দিই, যাতে মুরগির বাচ্চা ভিজে না যায়, সেদিকেও কিন্তু আমরা খেয়াল রাখি। আর খাবারে পাত্র যেখানে রাখি, মানে যেই পাত্রে মুরগির বাচ্চাকে খাবার দিই, দেখি যে সেই পাত্রটা ময়লা হয়ে গিয়েছে কিনা বা সেই পাত্রটা ভালো আছে কিনা। দেখা যাচ্ছে অনেক সময় ময়লা জমে যায়, তো ময়লা জমলে আমরা সাথে সাথে সেই ময়লাগুলো আমরা পরিষ্কার করে ফেলি। এই ময়লা যদি আবার মুরগির বাচ্চা খায়, তাহলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চার আমাশয় হয়ে যেতে পারে, আবার সমস্যা দেখা দিবে, আবার দেখা যাচ্ছে অনেক টাকা লস হয়ে যাবে। সেজন্য আগে থেকে এগুলো সচেতন থাকতে হয়। এইসব দিক সচেতন থাকলেই মুরগির বাচ্চা আর অসুস্থ হয় না। তারপর আমরা করেছি প্রাকৃতিক চিকিৎসা। যেহেতু আমরা প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা পালন করি বা মুরগি পালন করে থাকি, সেহেতু আমরা ভেটেরিনারি দোকানে না গিয়ে আমরা প্রাকৃতিক চিকিৎসাগুলো অ্যাপ্লাই করে থাকি। এখানে আমরা মুরগির বাচ্চাকে যখন 1 দিন বয়স হয়েছে তখন আমরা চিকিৎসা করেছিলাম, সেগুলো আমাদের অন্যান্য চ্যানেলে দেওয়া হয়েছে কী কী চিকিৎসা করেছি। লেবুর রস দিয়েছি, তারপর অ্যান্টিবায়োটিক হিসেবে এখানে আমরা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আসলে অ্যান্টিবায়োটিকের কাজ করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে মুরগির বাচ্চার, সেজন্য এই হলুদের গুঁড়াটা কিন্তু দেওয়াটা প্রয়োজন। তারপর আমরা পানির সাথে অনেক সময় আমরা দিয়ে দিই সেটা হচ্ছে পেঁপে পাতার রস, তাহলে মুরগির বাচ্চারা আমাশয় হয় না। এগুলো কোর্স পূর্ণ করতে হয়, কোর্স পূর্ণ না করলে কিন্তু মুরগির বাচ্চার কাজ হবে না। 1 দিন করলে 2 দিন করবেন না, এরকম করলে কিন্তু হয় না। তারপর মুরগির বাচ্চাকে আমরা সময় মতো খাবার দিয়েছি। আমরা কিন্তু 3-4 বার করে খাবার দিয়েছি, আমরা 3 বেলা করে দিই নাই। ওদের যখনই খিদা লাগে তখন আমরা খাবার দিই নাই, কারণ আমরা 1-1.5 ঘন্টা পর পর মুরগির বাচ্চাকে খাবার দিতাম। আল্লাহর রহমতে আমরা সকল মুরগির বাচ্চা কিন্তু এইভাবে পালন করি। সকল মুরগির বাচ্চা আমাদের টিকে আল্লাহর রহমতে। আপনারা এইভাবে পালন করবেন, তাহলে সকল মুরগির বাচ্চা সুস্থ থাকবে। আপনারা বলেন মুরগির বাচ্চা টিকে না, সঠিক পরিচর্যা করলে মুরগির বাচ্চা টিকবে না কেন? ইনশাআল্লাহ অনেক বড় হবে। এখন আপনারা কমেন্ট করে জানাবেন 21 দিনে আমাদের মুরগির বাচ্চাগুলো সঠিক বড় হয়েছে কিনা। এই যে খাবারটা আমরা সবসময় এরকম পরিষ্কার পাত্রে দিই, আর পানির পাত্র কিন্তু অবশ্যই পরিষ্কার হতে হবে, সেদিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু মুরগির বাচ্চা সুস্থ থাকবে। আর অবশ্যই আমরা রোদে দিয়ে দিই। আর ব্রুডিং কিন্তু আমরা করি না, যেহেতু আমরা মা দিয়ে মুরগির বাচ্চাগুলোকে পালন করেছি, তাই আর ব্রুডিংয়ের প্রয়োজন হয়নি। আর আমরা এইভাবেই পালন করেছি। ধন্যবাদ।